নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো সজিনার ডাঁটার রসা। সজিনার ডাঁটার রসা করার জন্য আমি এখানে কিছুটা সজিনার ডাঁটা কুটে রেখেছি, কিছুটা সাদা আলু নিয়েছি, আর কিছুটা লাল আলু নিয়েছি, আর নিয়েছি কুমড়ো কুচি। হাফ বাটি মতো সর্ষে বেটে নিয়েছি। কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে এতে আমি 1 চামচি মতো পাঁচফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে কেটে রাখা সবজিগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। সবজি অনুযায়ী পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচি মতো হলুদ গুঁড়ো। সবজিগুলো ভালো করে তলার উপর করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। চুলটা সিমে দিয়ে আমি সবজিটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা খুললাম, আর সবজিটা কিন্তু অনেকটা মজে এসছে। আবারও সবজিটা একটু উল্টে পাল্টে দেবো, আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দেবো। আবার এই সবজিটায় একটু মিষ্টি মিষ্টি স্বাদই বেশি ভালো লাগে, তাই জন্য এখানে আমি একটু বেশি পরিমাণ চিনি দেব। এখানে আমি বড় চামচের 2 চামচ মতো চিনি দিচ্ছি, আর যারা একটু মিষ্টির ভাবটা কম খান তারা 1 চামচ চিনি দেবেন। চিনিটা ভালো করে সবজির সাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু সবজির সাথে কষিয়ে গলিয়ে দিলে পরে সবজির কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে চিনির কারণে। বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। 3-4টে কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে ফালি করে আমি এর মধ্যে দিয়ে দেব। বেটে রাখা সর্ষেটা আমি এবার তরকারির মধ্যে দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে আমি ঠিক 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এই বাটির 1 বাটি জল এর মধ্যে দিয়ে দেবো। আর 1 বাটি মতো জল দিতে হবে এতে। আপনাদের যেরকম সবজি ঠিক সেই পরিমাণ জল দেবেন। একটু ঝোল ঝোল খেলে বেশি জল দেবেন, আর একটু মাখা মাখা রসা খেতে গেলে এরকম জল দেবেন। আমি কিন্তু ঠিক 2 বাটি জল দিলাম। তরকারিগুলো ভালো করে মিশিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য তরকারিগুলো আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন তরকারিটা কিন্তু টকবক করে ফুটে গেছে। একটু আবারও এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে দেবো। তলা দিয়ে উপর দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখনো কিন্তু তরকারিগুলো সেভাবে সেদ্ধ হয়নি, একটু রসা মতো হয়ে এসছে। আবার কিছুক্ষণের জন্য আমি তরকারিটা একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা এবার আমি সিম আঁচে করে দেবো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে এসছে। ভালো করে আবারও এপিট ওপিট নাড়িয়ে নেব। ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। বেশ ঘাটা ঘাটা মাখো 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 হয়ে গেছে তরকারিটা। এর মধ্যে এবার আমি একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। এতে সেন্টটাও ভালো হয়,
আর তরকারির স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে। ভালো করে একটু আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরমের দিনে ডালের পাতে এরকম রসা হলে কিন্তু আর কিছুই লাগে না। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি রেসিপির সাথে।